আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আর্জেন্টিনা টিমকে অভিনন্দন জানাই। টান উত্তেজনাপূর্ণ অবস্থায় আজকের এই খেলাটি এগিয়ে চলেছে। দলের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুবই চমৎকার ভাবে তাদের ক্রীড়া নৈপুণ্য পরিদর্শন করছেন। আজকের এই খেলায় রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করছেন পাইকপাড়ার কৃতি সন্তান এবং কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের অন্যতম সুযোগ্য রেফারি জনাব মারুফ হোসেন শামীম। দলের পক্ষে ব্রাজিল দলের নেইমার খ্যাত শামীম, নেইমার যেমন 10 নম্বর জার্সি নিয়ে খেলে, শামীম কিন্তু সেই ব্রাজিলের পক্ষে 10 নম্বর জার্সি নিয়ে আজকের এই পাইকপাড়া মাঠে তিনি নেইমারের ভূমিকা রয়েছেন। আর্জেন্টিনার আরেকটি সাহসী আক্রমণ, সেলিম বাড়িয়েছেন চমৎকার একটি বল এবং দুর্বল শট। গোলকিপার লম্বা করে মেরেছেন, ওখানে লিজান আলিফ এবং বল মাঠের বাইরে। থ্রোয়িং, ব্রাজিল দলের পক্ষে থ্রোয়িং করছেন ইফাত। আউট থ্রো। আমাদের সেই কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সুযোগ্য রেফারি জনাব মারুফ হোসেন, তিনি কিন্তু অত্যন্ত শক্ত হাতে আজকের আর্জেন্টিনা দলের প্রাণ ভ্রমণা মুন্না জনাব পারভেজ চমৎকার খেলে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি এই মাঠের সাথে সংযুক্ত আছেন। ব্রাজিলের একটি আক্রমণ, উদ্দেশ্যে সেকেন্ড ফুল পাস। ব্রাজিল দলের একটি আক্রমণ, শামীম, দেখা যাক কি হয়। এবং শামীম ব্যালেন্স ঠিক করতে পারে, গোলটির সাথে সরাসরি সংঘর্ষ, তিনি অনেকটা আঘাতপ্রাপ্ত। যাই হোক, কোনো ব্যাপারটা তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই। আমরা জানি ব্রাজিল দলের অন্যতম শামীম হোসেন 50 ছুঁই এখনো পর্যন্ত পাইকপাড়া স্কুল মাঠ কিন্তু তিনি আগলে রেখেছেন। তিনি ফুটবল, ক্রিকেট, ভলিবল সব কিছুতেই তিনি তার নৈপুণ্য প্রদর্শন করে থাকেন। টান উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে কিন্তু আজকের এই ম্যাচটি এগিয়ে চলেছে। মাঠের প্রচুর পাশে প্রচুর দর্শকের আনাগোনা আমরা লক্ষ্য করছি। চারিপাশে দর্শকের ভরপুর টইটুম্বুর। ফুটবল তো কত বড় জনপ্রিয় খেলা। আজকের এই আমাদের পাইকপাড়া স্কুল মাঠে যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার যে দুটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, তাতে লক্ষ্য করা যায় যে মানুষ ফুটবল কতটা ভালোবাসে এবং আমাদের দুই গ্রামের মানুষ কিন্তু ফুটবল প্রচুর ভালোবাসে। দেখ মুন্না দলের পক্ষে, আর্জেন্টিনা দলের পক্ষে মুন্না বাড়িয়েছেন টিটনের উদ্দেশ্যে। টিটো দলের অন্যতম ক্ষিপ্রগত প্লেয়ার, ফরওয়ার্ড আর্জেন্টিনা ফরওয়ার্ড টিটন। এই প্রচেষ্টায় কোনো বিপদ নয়। খেলার ফলাফল আর্জেন্টিনা 1, ব্রাজিল 0। টান উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আজকের এই খেলা এগিয়ে চলেছে। আমরা লক্ষ্য করছি আর্জেন্টিনা দলের
রক্ষণ ভাগের প্রধান দুই সেনাপতি ইফতিজান এবং আলিজান দুই সহোদর ভাই কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স সামলাচ্ছেন। পাশাপাশি আছে প্রিন্স, মাঝমাঠে আছে রশিদ, কুদ্দুস, মুন্না, সেলিম, টিটন, কাব্য। অপরদিকে ব্রাজিল দলের ফরওয়ার্ড হিসেবে আছে তুহিন, লিজান, আপন চাচা ভাইপো। কাব্য আর্জেন্টিনা দলের অত্যন্ত ক্ষিপ্রগতি প্লেয়ার, বাড়িয়েছেন পিছনের দেশে মুন্না, ওখান থেকে ইফাত বাড়িয়েছেন শামীমের উদ্দেশ্যে, বল সরাসরি মাঠের বাইরে। লম্বকের বাড়িয়েছে টিটনের উদ্দেশ্যে এবং আঘাতপ্রাপ্ত হয়েছে টুইন। পানির ব্যবস্থা করা হোক, একটা এত বড় খেলা, অথচ একটা পানি নেই আমাদের এখানে। আমি অনুরোধ জানাবো যে আমাদের এখানে এক বোতল পানি অথবা এক ঘড়া পানি আমাদের এই মঞ্চে দেবার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই মাঠে আজকের খেলার পরে আমাদের কমিটি বিরুদ্ধ সিদ্ধান্ত নিয়েছে এই মাঠেই 16 দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করার জন্য। আমরা অচিরেই এই মাঠে 16 দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেব এবং উক্ত খেলা নেবার জন্য যারা ইচ্ছুক তারা আমাদের কমিটি দলের সাথে আমরা দেখতে পাচ্ছি হালকা সব পিছিয়ে শোনা, হালকা পিছিয়ে যাও, হালকা পিছিয়ে যারা ছেলেগুলো আসেন তাকে 1 হাত ঘুরি বসেন, সব প্লেয়ারে কাজা ঘুরে আটটা ভেজে যাবেন, সেখানে ডাক্তারখানায় যাচ্ছেন, 1 হাত ঘুরি বসেন, তার ছেলে দিয়ে 1 হাত ঘুরি বসেন। করে না তো ওই শুধু মেরে দিয়ে খেলা দেখা
খুব বিপজ্জনক, দেখা যাবে বিপজ্জনক না। আর্জেন্টিনার পায়ে বল, আবারও আর্জেন্টিনার পায়ে বল, আমার আর্জেন্টিনার পায়ে বল। হাও ব্যবসা চলছে। আমরা দেখতে পাচ্ছি এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেলাম আজকের এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে আছে। দলের পক্ষে একটি সুন্দর একটি গোল উপহার দিয়েছেন, আমরা আর কিছুক্ষণের ভিতরে জানতে পারবো। দলের পক্ষে রশিদ কুদ্দুস অনেকটা ফাঁকায় মাঝমাঠে বাড়িয়ে ছেলেদের উদ্দেশ্যে বিপদের সম্ভাবনা, অন্যান্য ফাঁকায় সুন্দর করে বাড়িয়েছে এবং গোলপোস্টের কিছুটা উপর যায়। এই মুহূর্তে বিপদ নয়, বল একটি বল দেওয়া হোক, বল বাড়ির ভিতরে চলে গিয়েছে। যদি সাইডে বল থাকে একটি বল মাঠে দেওয়া হোক। দ্রুত মাঠের ভিতরে বল দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমাদের খেলা, আমাদের এই কমিটি বক্সে পানির ব্যবস্থা করা হোক। আমরা জানি সারা বিশ্ব জুড়ে যে ফুটবল বিশ্বকাপের অনুমোদনা চলছে, এই বিশ্বকাপের এই ফুটবলের অনুমোদনা বাড়ানোর জন্য, ফুটবলটা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বিশ্বের অন্যতম দুটো ফুটবল পরাশক্তি দল আর্জেন্টিনা এবং ব্রাজিল, আমরা জানি তুমুল জনপ্রিয় দুটি দল এবং বিশ্বের সর্বপ্রান্তে এই দলের সমর্থক কিন্তু আছে। আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়, প্রচুর দর্শক আমাদের এই দুটি খেলা হয়ে থাকে। তার প্রেক্ষিতে আমাদের স্কুল মাঠে আর্জেন্টিনা এবং ব্রাজিল এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে বাইরের ছেলেরা নয়, আমাদেরই গ্রামের ছেলেরা ফুটবল ম্যাচ খেলছে। সবার ভিতরেই সুন্দর একটি বোঝাপড়া, ভালো একটি খেলা আমরা লক্ষ্য করছি। সবাই তার নিজ নিজ খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করছে। চমৎকার খেলা উপভোগ করছে আমরা যারা দর্শক সারিতে উপস্থিত আছি। শামিম চমৎকার,
আর্জেন্টিনা দল কিন্তু অত্যন্ত ক্ষিপ্র গতিতে তাদের খেলা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে 1-0 গোলে কিন্তু তারা জয়লাভ করেছে। ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে তারা এগিয়ে আছে। অপরদিকে ব্রাজিলের খেলাটা অত্যন্ত মন্থর গতিতে কিন্তু এগিয়ে চলেছে। যাই ব্রাজিলের একটি আক্রমণ, বিপদের সম্ভাবনা, সেখানে কিন্তু বল কিন্তু পাসটা করতে পারায় বিপদ মুক্ত আর্জেন্টিনা দল। খেলার ফলাফল আর্জেন্টিনা 1, ব্রাজিল 0। উপস্থিতি চমৎকার পরিবেশে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঠের চারিপাশ তথা বাড়ির ছাদ আশেপাশে কোথাও কিন্তু ফিল ঠাই নাই। পুরুষ দর্শকের পাশাপাশি মহিলা দর্শকরাও কিন্তু আজকের এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তা কিন্তু তারা নয়ন ভরে উপভোগ করছে। অনেক সুন্দর খেলা আমরা লক্ষ্য করছি উভয় দলের কাছ থেকে। আশা করি আপনারা আরো পরিষ্কার, আরো সুন্দর ক্রীড়া নৈপুণ্য আমাদের উপহার দেবেন। আমাদের মঞ্চে উপস্থিত আছেন 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ইলিয়াস রহমান মিঠু, উপস্থিত আছেন 2 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার জনাব মিজানুর রহমান, উপস্থিত আছেন হাজী তবিকুল ইসলাম টুকু ভাই, জনাব মাসুদুর রহমান মাসুদ ভাই, মাসুদ চাচা, আরো উপস্থিত আছেন আমাদের এলাকার ছোট বড় চাচা ভাইরা। সবাইকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের পারভেজ কুন্ডা কিন্তু চেয়েছিল মেসির মতন কিছু ভেলকি দেখাতে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট চেয়েছে। যার পরবর্তীতে যদি এমন একটা শট আবারও আসে তার একটু লেপের দিকে শটটা নেবেন, একটা দৃষ্টান্ত শট কিন্তু আজকে আমরা আজকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার যে খেলা হয়েছিল এই একই জায়গা থেকে এই দুটো গোল কিন্তু আমরা লক্ষ্য করেছি। দলের নতুন ফরওয়ার্ড নিকোলাস একটি চমৎকার একটি গোল উপহার দিয়েছেন। পাশাপাশি পরে মেসি নেবেও একই জায়গা থেকে গোল করেছেন। আসলে মেসি মানে আমরা দেখি তার পায়ের জাদু। আজকেও তিনি যে গোলটি করেছেন, গোলটি কিন্তু নীরব দর্শকের মতো শুধু চেয়ে দেখেছে। এই হলো মেসির কারিগর, এটা হলো মেসি। পাশাপাশি ব্রাজিল দলের প্রাণ ভোরা নেইমার, তিনি অনেকটা অসুস্থ থাকায় খেলায় সেভাবে তার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারেননি। আমরা আশা করি দ্রুতই নেইমার মাঠে ফিরবে। ব্রাজিল সমর্থকদের আশা পূরণ করবে তথা সমগ্র বিশ্বের ফুটবল দর্শক সমর্থক কিন্তু চেয়ে থাকে নেইমার, মেসি এমন ভালো ভালো প্লেয়ারের পায়ের জাদু খেলা দেখার জন্য। প্লেয়ার পরিবর্তন সম্ভবত দ্রুত করতে হবে, দ্রুত খেলাধুলায় আমরা বোধ বিরতির দিকে এগিয়ে চলেছি। খেলাটি এ পর্যন্ত আর্জেন্টিনা 1,
ব্রাজিল 0। সেলিম সুন্দর এবং চমৎকার একটি শট ছিল, পারে লেগে বলটি চলে আসছে, যাতে আরেকটি বিবাদের সম্ভাবনা ছিল কিন্তু ব্রাজিলে। আরো একটি গোল হওয়ার অবশ্যই চলে যায় ব্রাজিলের কাউন্টার অ্যাটাক। রিফাত বাড়িয়েছেন লিজারের কাছে, লিজার গোলে বেড়েছেন, গোলের সম্ভাবনা এবং দুটো প্লেয়ার কিন্তু ওখানে উপস্থিত, তারা কিন্তু পা দিতে পারেনি এবং লাইফম্যান কিন্তু অফসাইডে ধরেনি। লাইফম্যান হয়তো বা গল্প গুজব করেছিল। আমরা জানি যে এই লাইফম্যান কিন্তু ব্রাজিলের কট্টর সমর্থক। আমরা পাশ টেনে বলছিলাম, কিন্তু এই খেলাটা তাহলে কেমন হয়ে গেল, হঠাৎ করে তাকিয়ে দেখি যে দুজন ব্যক্তি দুটো প্লেয়ার কিন্তু গোলবার ধরে দাঁড়িয়ে আছে, অথচ লাইফম্যান নেই। কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা এবং রশিদ কিন্তু ম্যারাডোনা হতেছে সরাসরি আমাদের রিপারি সাহেবের কাছ থেকে কিন্তু হলুদ কার্ড পেলেন। আর একটি হলুদ কার্ড পেলেন, কিন্তু অবস্থা খারাপ। যাই হোক, আর্জেন্টিনা মানেই কিন্তু এই ধরনের কিছু একটা আমরা বিগত দিনেও ম্যারাডোনা দেখিয়েছি, সেটা কিন্তু ফাঁকি দেওয়া, সেটা কিন্তু ফাঁকি দেওয়া, সেটা কিন্তু ঈশ্বরের হাত ছিল। দেখ, এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই, এখন আর ঈশ্বরের হাতগুলো প্রচার করার সুযোগ নেই। বিভিন্ন প্রযুক্তি সহায়তায় কিন্তু খেলা চলে এবং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। চমৎকার একটি শট, বাড়িয়েছেন শামীম, বাড়িয়েছেন এবং বলতে হয় শামীমের কিন্তু চমৎকার একটি শট ছিল, সেটি লক্ষ্যগ্রস্ত হল। যার চমৎকার একটি আক্রমণ ছিল, একটি গোল হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নষ্ট হয়ে গেল। ব্রাজিলরা কিন্তু আপাতত খেলার ভিতরে ফিরে আসছে, মাঝখানে একটু ছন্দ হারিয়ে ফেলেছিল, এখন কিন্তু তারা খেলার ভিতরে আছেন। প্লেয়াররা ব্যস্ত না, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আর্জেন্টিনা দলের রশিদ মিডফিল্ডের অন্যতম সেরা প্লেয়ার রশিদ কিন্তু লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে এসে আর্জেন্টিনা দল কিন্তু 10 জনের সদস্যে পরিণত হয়েছে। এই মুহূর্তে দেখা যাক ব্রাজিল কতটা শক্তি প্রদর্শন করে ম্যাচে ঢুকতে পারে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। এর আগেও কিন্তু একটি হলুদ কার্ড পেয়েছিল কিছুক্ষণ আগেই, বলতে কিন্তু আরেকবার এবং সহজেই তিনি লাল কার্ড বরণ করে মাঠের বাইরে ছিলেন। এবং ব্রাজিলের একটি শট কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা বাধায় ব্রাজিলে দাঁড়ালো, অনেকটা বিপদ মুক্ত। আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি আর্জেন্টিনার প্লেয়ার রশিদ কিন্তু লাল কার্ড নিয়ে মাঠের বাইরে। আর্জেন্টিনা দল কিন্তু 10 জনের দলে পরিণত হয়েছে। যাই হোক, দলের পক্ষে কাব্য কিন্তু দ্রুতগতির প্লেয়ার, অত্যন্ত দ্রুতগতির প্লেয়ার। এই কাব্য আর্জেন্টিনা দলেরই অন্যতম সেরা কাউন্টার অ্যাটাকের সূচনা করে এই কাব্য। রশিদ দুর্বল শট, টিটন বিপদের একটা চমৎকার এবং এই যাত্রায় কিন্তু
কর্নার কিক লাভ করলেন আর্জেন্টিনা দল। কর্নার মানে কিন্তু হাফ গোল। ও বাল আমরা জানি কর্নার মানে হাফ গোল। আমরা দেখেছি যে অনেক আমাদের পারভেজ মুন্না কিন্তু কর্নার দিক থেকে একবারে গোল করা মানুষ। আমরা অনেকগুলো গোল তার পার থেকে লক্ষ্য করেছি যে তিনি সরাসরি কর্নার থেকে গোল করে থাকেন। অনেক বড় বড় দলের বিপক্ষে তিনি কিন্তু এরকম গোল্ডেন গোল কিন্তু উপহার দিয়েছেন দলের পক্ষে। আজকেও তেমন কিছু চমৎকার এবং এখনো বিপদ কাটেনি শামীম। ব্রাজিলের আক্রমণ দর্শনা দলেও কিন্তু আর্জেন্টিনা বারবার কাউন্টার অ্যাটাকে যাচ্ছেন। কাব্য চমৎকার ভাই বাড়িয়েছে পিছনের উদ্দেশ্যে, বিপদের সম্ভাবনা এখনো। জটলা তুইন ব্রাজিল দলের ক্যাপ্টেন তুইন, অপরপক্ষে আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন পারভেজ মুন্না। শামীম ব্রাজিল দলের বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠান ম্যাচে আমরা আর্জেন্টিনা 2-0 গোলে জয়লাভ করেছি ব্রাজিলের বিপক্ষে। তো আমরা শুভকামনা চাই আমাদের আর্জেন্টিনা টিমদের। আমরা শুভকামনা জানাই আর্জেন্টিনা টিমকে এবং অভিনন্দন ব্রাজিল টিমকে। তারা আমাদের সাথে যে ম্যাচটা হারলো, তারা আমরা শুভকামনা জানি যে পরিবর্তন বছর যে আমরা আবার ইনশাল্লাহ যদি আয়োজন করি, তো তখন তাদের একটা জিতার সম্ভাবনা আমাদের তাদের রাখবো আমরা একটু নর্মাল খেলে। আর তারপর আমরা চাইবো আমাদের মেন যেগুলো প্লেয়ার তাদের একটু বাইরে রাখতে, যারা হাফ টাইমের পরে লাগাবো। এই যে দেখতে পাচ্ছে ব্রাজিলে দেখেছ ঠকলেও তাদের মুখে জয়ের হাসিটা থাকে, এটাই আমাদের কাম্য। এই যে আমাদের ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন, আমাদের টিমের ক্যাপ্টেন, কালীগঞ্জ ক্রীড়া সমিতির একজন অন্যতম সদস্য এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ মুন্না। কালকে মাঠে আসতে সবাই এখন কথা বলার সময় নেই। আমাদের মাঠের এই খেলায় গোল ছিলাম আমি নিজের কথা কখনো নিজের মুখ দিয়ে বলতে নেই, এটাই হচ্ছে মেইন কথা, কিন্তু তারপরও বলতে হয়। আমরা 2 গোলে যে জয়লাভ করেছি, ওদেরও আক্রমণ ছিল, অনেকগুলো আক্রমণ ছিল, সেই আক্রমণের প্রতি আক্রমণকে ইনশাল্লাহ আমরা ব্যর্থ করে দিতে পারছি। 3টে গোলে ওরা ডাইরেক্ট গোলে হিট দিয়েছিল, 3টে গোলে আমরা 3টে গোলই আমি ইনশাল্লাহ সেভ দিছি। এই যে জার্সি জয়ীদের মধ্যে ট্রফি বিতরণ হচ্ছে। দেখাও
মানে ঝড়ে ঝড় এই দেখ ব্রাজিলের মাথায় মাথায় হাত, আর্জেন্টিনার মাথায় ট্রফির কাপ। আমাদের টিম সব এক জায়গায়, এটা তোলো টিম এক জায়গায়। আমার সেটা তো হবে না, ইফতিরটা হলে ভালো হবে না। না জানি না। আমার একটু ধরতো, এটাই ক্যামেরাটা ধরতো একজন, একটু ধরার মতো কেউ নেই ছেলে পেলে, আমি তো যাইতে পারলাম না। ধরেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর মঙ্গল বুধবার খেলা দেবো, সাফালে সেনামপুর না হয় ওই